এ আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবার শুনেন আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া হামিলাহা, মদিনাওয়ালা নবী বলে মদ যিনি হাতের মধ্যে বহন করে নিয়ে যায়, গাঁজা নেশা যিনি হাতে বহন করে নিয়ে যায়, দেখা গেল এইগুলা মদ কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের মহাসড়কে আর কান সড়কে আমার বাজান বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের বড় বড় আমার বাজান এসি বাসগুলো চলে। ওই বাসের চালকরা, অনেক বাসের ড্রাইভাররা জানে একটু যদি আবার ট্যাবলাইটের সালান নিতে পারি হয়তো 20,000 40,000 টাকা পাবো। এই টাকার লোভে আরেকজন মাদক ব্যবসায়ীর মাদকগুলি তুমি টেকনাফ থেকে টাকা বহন করে নিয়ে যাচ্ছ। তুমি দুনিয়ার টাকা পাইলো, আল্লাহর লানতের বোঝা তোমার উপর আসতেছে। কারণ ওই মদ, ওই মদ, ওই নেশা বহনকারীর উপর আল্লাহর নবী বলে আল্লাহর লানত। আল্লাহ, তাহলে আপনি জানেন, আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, আপনি কার চালান, আপনি বাস চালান, আপনি যেটাই চালান না কেন, আপনাকে যদি বলে এই ফিনসিডাইলগুলো নিয়ে যান, আপনাকে 10,000 দেওয়া হবে। হয়তো আপনি সারাদিন যদি উপার্জন করেন, সারাদিন যদি ইনকাম করেন, সারাদিন যদি পরিশ্রম করেন, সর্বোচ্চ 800 না হয় 500 টাকা পাবেন, কিন্তু এই জিনিসটা নিয়ে গেলে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে। এখন বলেন, যার কাছে ঈমান থাকবে, আল্লাহর ভয় রাসূলের মহব্বত থাকবে, সে টাকার জন্য কি মদ বহন করতে পারবে? আওয়াজে বলেন না পারবে। কারণ তুমি দুনিয়ার, ওই যে আল্লাহর রাসূল বলছে সামান্য তৃপ্তি উপকার। আল্লাহ কুরআনুল কারীমে কি বলেছেন? সামান্য তৃপ্তি উপকার পাইলে এটার ক্ষতি বেশি। সামান্য তৃপ্তি মানে হঠাৎ করে আপনি এটা বহন করে নিয়ে 10,000 টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার 10,000 দুনিয়াবি বেশি হচ্ছে, কিন্তু এটা বহন করার কারণে রাসূল বলে আপনার উপর আল্লাহর লানত নাজিল হচ্ছে। তাইলে লানত কিরকম নাজিল হয়? বাবা যদি পাপ করে সন্তানদের উপরে পড়ে, আর স্ত্রী যদি পাপ করে স্বামীর উপরে পড়ে। যদি কোনো বাবা যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, আল্লাহর লানত কিভাবে আসবে আপনি নিজের চোখেই দেখতে পারবেন, আপনার সন্তানের উপরেই পড়বে। সেই পাপের বোঝা আপনার সন্তানকে বহন করতে হবে। দেখা যাবে এক এক ধরনের মুসিবত, এক একটা মুসিবত আসবে। তো এটা আমরা জানার পরও আল্লাহর কোন বান্দা, কোন সচেতন বান্দা যার কাছে আল্লাহর ভয়, রাসূলের পাকের মহব্বত, তাজিম ইশকে রাসূল আছে, এই ব্যক্তি তো কোনোদিন এইরকম একটা নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস, বর্জন করা জিনিসকে হারাম মনে করে, বহন মনে করে, বুঝা মনে করে, যাত্রী মনে করে, আমার ইনকাম সোর্স মনে করে এই জিনিসটা কোনো ব্যক্তি বহন করতে পারে যার কাছে ঈমান আছে, যার কাছে ঈমান আছে।